এই খাদের কিনারে পড়ে যাওয়া থেকে এদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সকলে এই দেশটাকে আমরা ৭১ সালে যুদ্ধ করে স্বাধীন করেছি, আগুন সন্ত্রাসের জন্য না, মপতন্ত্রের জন্য না, কোনো একটি দল বা একটি দলকে প্যাট্রন করে ক্ষমতায় আনার জন্য না। একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ। আমরা মনে করি জাতীয় পার্টি অতীতে যে অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে, তৃতীয় দল হিসেবে সংসদে থাকার অভিজ্ঞতা আছে। আমরা মনে করি সেই অভিজ্ঞতাগুলো অমূল্য রাজনৈতিক অভিজ্ঞতা। জাতীয় পার্টির এই অমূল্য অভিজ্ঞতা, জিএম কাদেরের রাজনৈতিক অভিজ্ঞতা, জিএম কাদেরের রাজনৈতিক প্রেডিকশন, জিএম কাদেরের রাজনৈতিক প্রজ্ঞা দেশের জন্য অমূল্য সম্পদ। দেশের স্বার্থে সেটিকে কাজে লাগাতে হবে। আমরা মনে করি সরকারের উচিত সকলকে নিয়ে আলোচনা করে এই সমস্যার সমাধান করা। যদি এই সমস্যার সমাধান সরকার না করে, আমি মনে করি আস্তে আস্তে বিবাদ বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, দেশ খান খান হয়ে যাবে। আমরা পার্টি ফোরামে আলাপ করছি। আমরা ব্যক্তিগতভাবে ভিপি নূরের শারীরিক সুস্থতা এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পার্টি ফোরামে আলাপ করব। আমরা যদি আইনগত প্রক্রিয়ায় দিতে হয়, আমরা সে বিষয়ে আমাদের আইনজীবীর সাথেও আলাপ করব। আমাদের ইচ্ছা করছে আমরা এখনই চলে যাই, কিন্তু আসলে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আমরা মনে করি এই মুহূর্তে তাকে দেখতে গেলে তার চিকিৎসার ব্যাঘাত হতে পারে, সেখানে একটা অপ্রীতিকর আসতে পারে। আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করছি, আমরা নামাজ পড়ে তার জন্য দোয়া করছি। তিনি সুস্থ হয়ে রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশে বিচরণ করুক। তিনি একজন রাজনৈতিক সম্পদ, ডাকসুর ভিপি ছিলেন। একটি চরম অড সিচুয়েশনে তার রাজনৈতিক উত্থান, তাকে আমরা রাজনীতিবিদ হিসেবেও শ্রদ্ধা করি। তবে তার দল যদি কোনো বাড়িতে আগুন দিতে আসে, তার দল যদি তার নির্দেশে কোনো পার্টি অফিসে আগুন দেয়, সেটি অবশ্যই সে দলকে দায় নিতে হবে এবং নিবৃত্ত থাকতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে দেশের বিভিন্ন জায়গায় আপনাদের জাতীয় পার্টির কার্যালয় কিছু করা হয়েছে, তৃণমূল নেতাদের জন্য আপনাদের কি বার্তা আছে? আমরা বলবো, আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। শান্তিপূর্ণভাবে নিজের বাড়ি, নিজের পার্টি অফিস রক্ষা করার চেষ্টা করুন। এবং সকলে মিলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাব, সেজন্য দোয়া করেন। আর জাতীয় পার্টির উপর অসংখ্য ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় পার্টির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে সকলে সম্মিলিতভাবে আমরা একসাথে সেই ষড়যন্ত্র প্রতিহত করব। সকল নেতাকর্মীকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে যে অত্যাসন্ন ষড়যন্ত্র হতে পারে সেটার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যে অভিযোগগুলো আপনাদের উপর আনা হচ্ছে, শুধুমাত্র যে গণ অধিকার পরিষদ আনছে এমনকি নয়, গণ অধিকার পরিষদের বাইরেও অনেক দল আপনাদেরকে নিয়ে অভিযোগ করছে। যে অভিযোগগুলো আসছে, আপনারা আসলে সেই অভিযোগের জায়গা থেকে অভিযোগের যে ক্লারিফিকেশন দেওয়ার যে বিষয়টি থাকে, যে আপনারা আসলে করেননি বা আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট, সেটি আসলে আপনারা নিচ্ছেন না কেন, বা নিলেও নিয়ে থাকে, তাহলে সেটি কি তুলে দেওয়া? মানে অভিযোগ বলতে আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলা হচ্ছে। দেখুন, আমরা ভোটে গিয়েছি। 14 সালে আমাদের একাংশ ভোটে গিয়েছে, একাংশ যায়নি। 24 আমরা ভোটে গিয়েছি। 24-এর ভোটে চরমোনাইও গিয়েছিলেন। 18-তে সকল দল ভোটে অংশগ্রহণ করেন, সকল দল। এবং 18-র ভোট নিয়ে আমরা কিন্তু অনেক সমালোচনা করেছি। আমাদের পার্লামেন্টে হানসার্ড, আমাদের বিভিন্ন লেখনী এবং কথা যদি আপনারা দেখেন, 14 থেকে 24-এর সরকারের অসংখ্য সমালোচনা আমরা করেছি। আমাদের অবস্থান নিয়ে অনেকের বিতর্ক থাকতে পারে, আমাদের অবস্থানের সাথে অনেকের অবস্থানের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে দোষর গালি দেওয়াটা আমরা কোনোভাবে যৌক্তিক মনে করি না। 15ই ফেব্রুয়ারি ভোট করার জন্য বিএনপিকে তো আমরা ফ্যাসিস্ট গালি দিচ্ছি না, অথবা সেই 21শে আগস্টের গ্রেনেডের জন্য তো আমরা সেই সময় জামাত বিএনপিকে ফ্যাসিস্ট বলছি না। কিন্তু আজকে আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলা হচ্ছে কারণ আমাদের ভোট আছে এবং ভোটে আমাদের সম্ভাবনা আছে। এবং কিছু নতুন দল মনে করছে তারা যদি ভোটে অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাদের ভোটে খুব ভালো ফলাফল করার সম্ভাবনা কমে আসবে। সেই ভালো সম্ভাবনাটা যদি কমে না আসে, এই জন্য তারা মাঠ থেকে জাতীয় পার্টিকে সরিয়ে দিতে চাচ্ছে। জাতীয় পার্টিকে সরিয়ে দিলে নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে তারা, এবং বিএনপিকেও নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ তখন তারা বিএনপিকে বলবে আমরা ভোটে যাব না যদি আমাদেরকে এত আসন না দাও। অর্থাৎ জাতীয় পার্টিকে ভোটের থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বা ষড়যন্ত্র মূলত বাংলাদেশকে ভোটবিহীন করার ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রে আমার বিশ্বাস বর্তমান সরকার সেই ফাঁদে পা দেবে না। আমরা সরকারকে আহ্বান জানাবো ইনক্লুসিভ ভোট করে দেশটাকে রাহুমুক্ত করতে, দেশটাকে মবমুক্ত করতে।
আইনের শাসন প্রশাসন রাষ্ট্রীয় কাঠামো সঠিকভাবে দৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে। আপনারা যেহেতু আজকেও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা তিনিও ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে যারা এটার সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ফোন করে খোঁজ নিয়েছেন এবং বিবৃতিও দিয়েছে। এটি নিয়ে আপনারা কিছু বলতে চান? আমি মনে করি এটা খুবই ভালো পদক্ষেপ যে উনি নিজেই ফোন দিয়েছেন এবং নিজেই খবর নিয়েছেন। বিপি নুরের মতো একজন রাজনীতিবিদ এটা ডিজার্ভ করে। দেশের প্রাইম মিনিস্টার বা প্রধান উপদেষ্টা তার খবর নেবেন এবং পাশাপাশি অবশ্যই পুরো বিষয়ের একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্ত যেন নিরপেক্ষ হয়, একপেশে না হয়, এটাই আমাদের আহ্বান থাকবে। সামনে আজকে বলা হয়েছে সামনে ফেব্রুয়ারির 15 তারিখের আগেই নির্বাচন হবে। নির্বাচনে জাতীয় পার্টির পরিকল্পনা কি এবং এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন সেটা থেকে নির্বাচন আপনারা যাবেন কিনা বা নির্বাচনের পরিবেশ মনে করছেন? দেখুন, আর 2 থেকে 3 মাসের মধ্যেই তফসিল দেওয়া হবে।